অবৈধ টাকার কাছে নিজকে বিক্রি করে দিয়েছে। বিভিন্ন তদবিরের জন্য সারাদিন সচিবালয়ে সময় কাটাচ্ছে। রাজনীতিকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে। নিজেদের জন্য আলিশান অফিস ভাড়া নিয়েছে। আমরা কিন্তু একটা ভালো জায়গায় এখনো পর্যন্ত অফিস নিতে পারিনি। আর যারা নতুন দল করছে তারা 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে কর্পোরেট অফিসের থেকে অনেক ভালো জায়গায় তারা অফিসে স্থাপন করছে। আমি মনে করি এই অবস্থায় জনগণ যদি চুপ থাকে তাহলে দেশের ব্যাপক ক্ষতি হবে, সর্বনাশ হয়ে যাবে। এলডিপিতে নতুন যোগদানকারী ডক্টর লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বীর বিক্রম, এসবিপি, ওএসপি, বিএসপি, এনডিসি, পিএসসি সম্বন্ধে আপনাদেরকে অবহিত করতে চাই। তিনি একজন দক্ষ, মেধাবী, স্বনামধন্য, সামরিক অবসরপ্রাপ্ত, উচ্চশিক্ষিত এবং সিনিয়র কর্মকর্তা। সমগ্র দেশের মানুষের কাছে তিনি এক নামে পরিচিত। পার্বত্য চট্টগ্রামে অসীম সাহসিকতার সাথে দুষ্কৃতিকারীদের সম্মুখ আক্রমণে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হন। তার এই সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য পরবর্তীতে বীর বিক্রম খেতাবে ভূষিত হন। চাকরিরত অবস্থায় তিনি অনেকগুলি গুরুত্বপূর্ণ পদে পদায়ন ছিলেন, অলঙ্কৃত করেছেন। সব কিছু বলা সম্ভব হবে না। তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা প্রতিষ্ঠিত, যেটাকে বিইউপি বলা হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, ওইটার তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। এনডিসি, যেটা সবচেয়ে উপরে সামরিক বাহিনী, এনডিসির উপর আর কিছু নেই, এনডিসির কমান্ড্যান্ট ছিলেন। এবং বাংলাদেশে বলা হয় সবচেয়ে পাওয়ারফুল জিওসি হলো 9ম ডিভিশন, অর্থাৎ সাভারের যে ডিভিশন, ওই ডিভিশনের তিনি জিওসি ছিলেন। তিনি এবং তার সাথে আজকে যারা যোগদান করছেন প্রত্যেকের সম্বন্ধে বলা সম্ভব না। আপনাদের প্রত্যেককে আমি এলডিপির সভাপতি হিসাবে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের শুভকামনা করি। আশা করি শুধু আপনাদের এই কাজটা যোগদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনাদের মেধা, অভিজ্ঞতা দিয়ে এই দলকে সমৃদ্ধশালী করবেন, শক্তিশালী করার কাজে আত্মনিয়োগ করবেন। কখনো আত্মতুষ্টিতে ভুগবেন না। উন্নতির কোনো শেষ নাই, উন্নয়নের কোনো শেষ নাই। এটা ক্রমাগতভাবে আমাদের চালিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি বা আপনারা কেন এলডিপিতে যোগদান করলেন? এই সম্বন্ধে কিছু কথা বলতে চাই। দেশে সর্বপ্রথম আমরাই বলেছিলাম এলডিপি একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, বৈষম্যহীন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র আছে তাদের গঠনতন্ত্রে এগুলি ছিল না। আমি নিজেই বহুদিন কষ্ট করে এই জিনিসগুলি অন্তর্ভুক্ত করেছিলাম। এটা আমার অতীত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টা রয়েছে। বিভিন্ন কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কারণ আমরা কখনো সরকার পরিচালনা করার
দায়িত্ব পাই নাই বিগত 18 বছরে, বা সংসদেও এভাবে ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল না। তো আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, টাকা পয়সা দিয়ে এলডিপিতে পদ কিনতে হয় না বা কমিটিও বিক্রি হয় না। বিভিন্ন দলে পদায়নের জন্য টাকা দিতে হয়, কমিটির জন্য টাকা দিতে হয়। আমাদের এখানে এই ব্যবস্থা নাই। গুণীজন এবং শিক্ষিত নেতাকর্মীদেরকে আমরা মূল্যায়ন করি, উপযুক্ত পদে পদায়ন করি। আমাদের দলের যারা প্রেসিডিয়াম সদস্য আছে, একজন এখানে উপস্থিত নাই, সাবেক এমপি নুরুল আলম। বাকি মোটামুটি সবাই এখানে উপস্থিত আছেন। এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসবে, সরওয়ার্দী সাহেব এরকম একটা বড় মাপের অফিসার, তিনি যোগদান করলেন, তাকে কোথায় পদায়ন করা হলো? তিনি যখন সর্বশেষ আমার সাথে দেখা করলেন, তাকে বললাম যে আপনি 4র্থ নম্বর ব্যক্তি হবেন না, 3 নম্বর ব্যক্তি হিসাবে আপনাকে আমাদের প্রেসিডিয়ামে পদায়ন করা হবে। এবং আমরা ইতিমধ্যেই ওনাকে আমার প্রেসিডিয়ামের 3 নম্বর ব্যক্তি হিসাবে, আমি অন্তর্ভুক্ত না প্রেসিডিয়ামে, আমি দলের সভাপতি। আমাদের মহাসচিবের পরে নুরুল আলম সাহেব সাবেক এমপি, তারপরে জেনারেল সাহেবের পদ দেওয়া হয়েছে। সুতরাং আমরা তাকে সম্মান দিয়ে নিয়ে এসেছি। যেটা আপনাদেরকে আগেই বলেছি, গুণীজন এবং শিক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করি, উপযুক্ত পদে পদায়ন করি। এখানে আমার মহাসচিব আছে, যুগ্ম মহাসচিব আছে, দপ্তর সম্পাদক আছে। আমি যখন কোনো কমিটি করি, এককভাবে আমি কোনো কাজ করি না, স্বৈরাচারী মনোভাব নিয়ে কোনো কাজ করি না। তাদেরকে বলি, তোমাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে দাও, এবং তোমরা যাকে চাও এই জায়গায় পদায়ন করো। কারণ কাজ করবে তোমরা মাঠে, আর আমি বসে সর্দারি করবো, এটা তো হয় না। যারা কাজ করবে তাদেরকে দায়িত্ব দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। আমরা এই সবচেয়ে প্রথমে, আজকে সবাই বলছে 1 বছর আগে বৈষম্যহীন বাংলাদেশ, আমরা কিন্তু 2006 সালে সর্বপ্রথম জনসমক্ষে বলেছিলাম বৈষম্যহীন সমাজ কায়েম করতে চায়। এখন যারা চিন্তা করতেছে বৈষম্যহীন, আমরা সেটা 18 বছর আগেই চিন্তা করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করে না। আপনাদের অবগতির জন্য এটাও বলতে চাই, আমরাই সর্বপ্রথম বলেছিলাম এই দেশে অন্তর্বর্তীকালীন বা জাতীয় সরকার গঠন হবে। আজকে সেটা হয়েছে, 4 বছর পর হয়েছে। অনেকে আমাদের সমালোচনা করেছিল, উনি কেন অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন, উনি কেন জাতীয় সরকারের কথা বলছেন। এটাই হয়েছে। আপনাদের সম্মুখে বহুবার বলেছি যে শেখ হাসিনা ওয়াজেদ পালানোর সময় পাবে না, সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করো। আমার কথা শুনে নাই, শুনলে অন্তত সব কাপড়গুলি নিয়ে যেতে পারত। এখন তো অনেক কাপড় ছেড়ে যেতে হয়েছে। আমি এগুলি বিস্তারিত বলতে চাই না। সকলের জন্য ন্যায় বিচার এবং সুশাসন কায়েম করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। বর্তমান সমাজে কি অবস্থা তা আপনাদের জানা উচিত। অনেকে বৈধ টাকার কাছে, অবৈধ টাকার কাছে নিজকে বিক্রি করে দিয়েছে। বিভিন্ন তদবিরের জন্য সারাদিন সচিবালয়ে সময় কাটাচ্ছে, রাজনীতিকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে, অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে, নিজেদের জন্য আলিশান অফিস ভাড়া নিয়েছে। আমরা কিন্তু একটা ভালো জায়গায় এখনো পর্যন্ত অফিস নিতে পারিনি। আর যারা নতুন দল করছে তারা 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে কর্পোরেট অফিসের থেকে অনেক ভালো জায়গায় তারা অফিসে স্থাপন করছে।
আমি মনে করি এই অবস্থায় জনগণ যদি চুপ থাকে তাহলে দেশের ব্যাপক ক্ষতি হবে, সর্বনাশ হয়ে যাবে। আওয়াজ তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশকে আমরা স্বাধীন করেছি, দেশকে বাঁচানোর দায়িত্ব আপনাদের যুব সমাজের। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের অনেকে আছে ফেরেশতার মতো কথা বলে, শয়তানের মতো ধোঁকা দেয়। 1 ঘন্টা আগে যে কথা বলে 2 ঘন্টা পরে সেটা থাকে না। হোসাইন মোহাম্মদের এরশাদের সময় কথা ছিল সিএমএলএ, বলছে এটার অর্থ কি? বলে ক্যান্সেল মাই লাস্ট অর্ডার। আমি 2 ঘন্টা আগে যেটা বলছি এখন ওটা ঠিক নেই। বর্তমান সরকারের কিন্তু এই অবস্থা চলছে। তাদের কাজ এবং কর্মের মধ্যে কোনো মিল নাই। এক এক সময় এক এক ধরনের মন্তব্য দিয়ে, বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। জনগণকে ভালো মন্দের মধ্যে পার্থক্য বুঝতে হবে, সঠিক দলে যোগদান করতে হবে, সঠিক দল এবং ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। নেতারা যখন চোর হয়, নেতারা যখন দুর্নীতিবাজ হয়, জনগণকে সঠিক ভূমিকা পালন করতে হবে। জনগণ যদি গাভাস হয়ে দেয়, দেশের সর্বনাশ হয়ে যাবে। আর যদি এই সুযোগ হাতছাড়া হয়, বর্তমানে আমরা যে সুযোগ পেয়েছি, আমি আবার বলে যেতে চাই সবার সম্মুখে, জাতির কপালে দুঃখ আছে। এলডিপি হচ্ছে এই জাতির মুক্তির সনদ। ন্যায় এবং সমতা নিশ্চিত করার জন্য একটি পার্টি। সিদ্ধান্ত নেন, দেশকে রক্ষা করেন। এই ব্যাপারে যুব সমাজকে আমি আবার বলতে চাই, মুখ্য ভূমিকা পালন করেন। টাকার পিছনে দৌড়াবেন না, ব্যবসায়ীদের পিছনে দৌড়াবেন না, সচিবালয়ে সময় নষ্ট করেন না। দেশের মানুষের জন্য কাজ করেন, দেশকে রক্ষা করেন। এখন বলবো দেশপ্রেমিক এবং জনবান্ধব ব্যবসায়ী change tv.press এক ফোঁটা হলুদ নেই।